স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে সকালে উপস্থিত হয়ে কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিতি তদারকি করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আপনি তো আছেন সেখানে, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? সময়সূচি অফিস সময়সূচি সেই অনুযায়ী সকাল ৯টা থেকে এই রমজানের ৩:৩০ পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সূচিতে যেন সবাই অফিস করেন সেটি নিশ্চিত করার জন্য সরকারের বেশ প্রচেষ্টা রয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রতিদিনই ৯টা দিকে অফিসে যান এবং তার কার্যক্রম শুরু করেন। সে কারণে অন্যান্য যে সকল মন্ত্রী এবং দপ্তর প্রধান রয়েছেন তারাও সে প্রচেষ্টাটি করছেন যেন সবাই সঠিক সময় অফিসে আসেন। প্রধানমন্ত্রীর যেহেতু তিনি নিজেও সকালে সময় মতো অফিসে আসেন এবং এটি নিশ্চিত করার জন্য বিভিন্ন মন্ত্রী যারা রয়েছেন তাদেরও সে প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহে আলম তিনি তার যে দপ্তরের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল রয়েছে সেই জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে আজকে সকাল 8:30টায় তিনি উপস্থিত হন এবং তিনি সেখানে এসে তিনি সকালে এসে এখানে কারা কোন সময় অফিসে আসেন সেটি তিনি এখানে লিপিবদ্ধ করেন এবং যথাসময় অফিসে কারা আসছেন সেটির একটি নোট নিচ্ছেন এবং তারই অংশ হিসেবে সকাল 9টায় যেহেতু এই সময়টি অফিস সময় সেই কারণে 9টার মধ্যে যারা প্রবেশ করেছেন তাদেরকে বাকি যারা প্রবেশ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলছেন এবং তাদেরকে ভিতরে প্রবেশ না করার জন্যই বলা হচ্ছে। আমরা একটু মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে তাদের যে এই আজকে এখানে উপস্থিতি এবং এর মধ্যে দিয়ে কী বার্তা দিতে চাচ্ছেন এবং কী ধরনের সামনের দিনের আসলে এটার মধ্যে দিয়ে কী সুফল আসবে। ধন্যবাদ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও সকাল 9টার মধ্যে অফিস করছেন এবং মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়েরা এবং সচিব মহোদয়েরাও সহ সচিবালয়ের সমস্ত স্টাফ সকাল 8:30 থেকে 9:15টার মধ্যে আমরা সবাই অফিসে চলে যাই দাপ্তরিক কাজ করার জন্যে। আমরা এখন এই বিষয়গুলো লক্ষ্য করছি যে মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত অধিদপ্তর কর্পোরেশন বা ব্যুরো বা বোর্ড রয়েছে তারা নিয়মিত অফিস করছেন কিনা বা নিয়মিত অফিসে আসছেন কিনা এই বিষয়গুলো দেখভাল করার জন্যই আমাদেরকে আলাদা নির্দেশনা দেওয়া আছে এবং ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন দপ্তরে যাচ্ছেন, খোঁজ নিচ্ছেন। আজকে তারই ধারাবাহিকতায় আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটা গুরুত্বপূর্ণ একটি অধিদপ্তর, সেই অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আমি সকাল 8:30টায় এসে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে রয়েছে আমার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডেস্ক প্রধান উপসচিব নজরুল ইসলাম খান। বিষয়টি আমরা দুইজনই জানি যে আমরা আসবো, আর অন্য কাউকে বলা হয়নি এবং এটা কোনো অফিসিয়াল প্রোগ্রামও আমরা দেইনি। এখানে এসে আমি যেটা খেয়াল করলাম যে এখানে টোটাল 400 স্টাফ, এই 400 স্টাফের মধ্যে এখন পর্যন্ত 5% স্টাফও এই সময়ের মধ্যে অফিসে আসেননি এবং এখানে 10 জন পিডি রয়েছেন, তার মধ্যে মাত্র 3 জন পিডি অফিসে আসছেন। এখন পর্যন্ত প্রধান প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলীরাও অফিসে প্রবেশ করেননি। আমি আরও কিছুক্ষণ থাকবো, লক্ষ্য করব, এরপরে উনি থাকবেন, উনি একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট নেওয়ার পরে মাননীয় মন্ত্রী এবং সচিব সাহেবের সাথে আমরা কথা বলে এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যেমনটি প্রতিমন্ত্রী মহোদয় বলছিলেন যে অর্থাৎ তারা চাচ্ছেন যে সঠিক সময় উপস্থিতি নিশ্চিত এবং জনসাধারণের যে প্রত্যাশা সেই ধরনের প্রত্যাশার কাজটি যেন সেটি নিশ্চিত হয় সেই জন্য সরকারের পক্ষ থেকে তারা এই উদ্যোগ নিয়েছেন। অর্থাৎ যথাসময়ে অফিসে উপস্থিতি এবং মানুষের কাজের সেইটি যেন সঠিক সময় হয় সেটি নিশ্চিত করার জন্যই তারা এই চেষ্টাটি করছেন। প্রতিমন্ত্রী তারা বলছেন যে তারা বিভিন্ন দপ্তরই এভাবে এই তদারকি করবেন এবং সেই ধারাবাহিকতায় তিনি নিশ্চিত করতে চান অফিস সময়ের এই যথাযথ সময়ে যেন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা উপস্থিত হন। তো এই ছিল আমার কাছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আজকে যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি সকাল 9টার মধ্যেই যারা উপস্থিত হয়েছে তাদের সেই উপস্থিতি নিশ্চিত করার জন্য যে প্রচেষ্টা করছেন তার খবর।